দিন 14 দিন এখনো জিবরাইল আমিন আসে না। এখন ওরা গিয়া নবীর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া বুঝছি রে মুহাম্মদের খুদা মুহাম্মদের প্রতি বেজার হয়ে গেছে। এখন আর মুহাম্মদের খুদা মুহাম্মদ রে আগের মতো ভালোবাসে না, যেই কারণে ওহি পাঠায় না। এতদিন পর্যন্ত ওরা যত কথা বলেছে আমার নবী পাক কষ্ট হলেও ধৈর্য ধরছে, মানছে এবং সবুর করেছে। আজকে যেই মাত্র ওরা বলতে শুরু করেছে প্রশ্ন করার পরে আল্লাহর হাবিব বলছে জিব্রাইল আসার আগ পর্যন্ত আমারে সময় দাও, জিব্রাইল আসলেই তোমরা 3 প্রশ্নের উত্তর দিয়ে দিব। এই লাইনটা কিন্তু মনে রাখেন। মুহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমিন না বলতেন, আর জিবরাইল অতক্ষণ কোনো কথা বলতেন না যতক্ষণ স্বয়ং আল্লাহ জিবরাইল না বলতেন। তো এই হিসাবে রাসূল বলছে জিবরাইল আসার আগ পর্যন্ত আমার সময়। ওরা যত কথা বলেছে আমার নবী পাক কষ্ট হলেও ধৈর্য ধরছে, মানছে এবং সবুর করেছে। আজকে যেই মাত্র ওরা বলতে শুরু করেছে মুহাম্মদের খুদা দাও, জিবরাইল আসলেই আমি তোমরা উত্তরটা দিয়ে দিলাম। আচ্ছা যাক, এই কথা কইছে এরাগুলো ঠিক আছে, টাইম দিলাম, সময় দিছে। যে খালি কোনো রকম সন্ধ্যাটা হয়ে গেছে গা, জিবরাইল এখনো আইছে না, সন্ধ্যা হয়ে গেছে, এমনি তারা আইসা হাজির। মুহাম্মদ জিবরাইলকে আইসিন, উত্তর কি পাইছ? না জিবরাইল তো আইছে না। আচ্ছা আজকে রাত্রটা সময় দেন। আচ্ছা ঠিক আছে, রাত্রটা সময় দিলাম। রাত্রটা গেছে, যে খালি কোনো রকম সকালটা হইছে এমনি হাজির। কইয়া মুহাম্মদ ইয়াকে আইসিন, জিবরাইলকে আইসিন, উত্তর কি পাইছ? না আইসে না তো, আমারে আরো সময় দেন। আচ্ছা ঠিক আছে, সময় দিলাম। আর এরা কি খুশি, এইবার মুহাম্মদ আটকাইছি রে আটকাইছি, জানামের লাগি আটকাইছি। কি খুশি, নবীরে আটকাইলেছে, এইবার আটকাইলেছি, আর উত্তর দিতার তো না শেষ। যে প্রশ্ন করছি আটকাইছি, খুব খুশি তারা। 1 দিন গেল গা, 2 দিন গেল গা, 3 দিন গেল গা, জিবরাইল আয় না, 4 দিন গেল গা, 5 দিন গেল গা, জিবরাইল আয় না। আর সকালে একবার, বিকাল একবার, সকালে একবার, বিকাল একবার, সকালে একবার, বিকাল একবার নবীর কাছে খালি আয় গো জিবরাইল আইছি, উত্তর দিবা। নবীর ফেরেশানিটা বাড়তাছে না কমতাছে? 10 দিন হয়ে গেল গা, জিবরাইল আয় না। ওখানে এরা গিয়া মুহাম্মদের কাছে যে একটা শয়তান আইতো ওহি লইয়া, এই শয়তানটা এখন আর আয় না, মুহাম্মদ উত্তর দিতে পারে না। জিবরাইলের শয়তান চিন্তা করতেছেন? এ মুসলমান বন্ধু আমার, 11 দিন 12 দিন 13 দিন 14 দিন এখনো জিবরাইল আমিন আসে না। এখন ওরা গিয়া নবীর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া বুঝছি রে মুহাম্মদের খুদা মুহাম্মদের প্রতি বেজার হয়ে গেছে। এখন আর মুহাম্মদের খুদা মুহাম্মদ রে আগের মতো ভালোবাসে না, যেই কারণে ওহি পাঠায় না। এতদিন পর্যন্ত ওরা যত কথা বলেছে আমার নবী পাক কষ্ট হলেও ধৈর্য ধরছে, মানছে এবং সবুর করেছে। আজকে যেই মাত্র ওরা বলতে শুরু করেছে মুহাম্মদের খুদা মুহাম্মদের প্রতি বেজার হয়ে গেছে, আমার নবী আর সহ্য করে নিতে পারে না। আমার নবীর কলিজা ভাঙ্গা চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। উনি কান্দে আর আল্লাহ
তুমি নাকি আমার প্রতি বেজার হয়ে গেছো। আল্লাহ মুশরিকিনরা দি কয় তুমি নাকি বেজার হয়ে গেছো। আল্লাহ তুমি বেজার হয়ে গেলে আমি নবী কার কাছে যাব? আমার মনের দুঃখ কষ্টগুলি আমি কার সঙ্গে শেয়ার করব? আমার মুহতারাম ভাইরা, ওহি আসে না। 15 দিন হয়ে গেল, 15 দিন। 15 দিনের মাথায় আমার নবী পাক আর সহ্য করতে না পাইরা জমিনের মধ্যে একটা লম্বা সেজদা লাগায়া দিছে। অনেক লম্বা সেজদা দিয়া দিয়া নবী আমার কান্দে আর ডাকে, ওগো আমার আল্লাহ। মুশরিকিনরা কয় তুমি নাকি আমার প্রতি বেজার হয়ে গেছো গো। আল্লাহ তুমি যদি বেজার হয়ে যাও আমি কোথায় যাব, কার কাছে যাব? আমার নবী যে কাঁদতেছে, চোখের পানি পড়তে পড়তে বরাবর জমিনের মাটি কাদা হয়ে গেছে। সেজদা লম্বা হয়ে যাওয়ার কারণে আমার নবী পাক আর হাঁটুগুলিরে ধরে রাখতে পারলেন না। আস্তে করে হাঁটুগুলো পিছলাইয়া পেছন দিকে সরে গেছে। আমার নবী এইভাবে আপ্পা দিয়া জমিনে পয়রা গেছে। নবীর চেহারায় আনোয়ার জমিনের মাটিতে লেট্টা লাইগা গেছে, চেহারা লাল হয়ে গেছে, লাল। মুশরিকিনরা মজা করে, তাকায়া দেখ না মুহাম্মদের খোদা মুহাম্মদ কেমন বেফদে ভালাইছে, কি বেকায়দায় ভালাইয়া দিছে। মুহাম্মদ আটকা পড়ে গেছে, মুহাম্মদ ধরা খাইয়া গেছে। মুহাম্মদের খোদা এখন আর মুহাম্মদ রে আগের মতো ভালোবাসে না। নবীর কান্না খালি বারে আর বারে, কান্না খালি বারে আর বারে। আমার আল্লাহ তখন জিবরাইল রে কয়, যারে যা আমার হাবিবের চোখের পানি আমি আল্লাহ আর বরদাস্ত করতে পারছি না, জলদি যা সূরাতুদ দুহাটা নিয়ে যা, আমার হাবিবের কানে গিয়া তেলাওয়াত কইরা দে। আমার নবী কান্নার ভেতর মশগুল, হঠাৎ করে শুনে নবী পাকের কানের ভেতরে জিবরাইলের সালাম বাইজা উঠছে। আল্লাহু আকবার বলে। যেই মাত্র জিবরাইলের সালাম আমার নবীর কানে বাইজা উঠছে, আমার নবী সালামের উত্তর দিয়া লাফ মাইরা দাঁড়ায়া যেন জানটা আইছে, জানটা ফেরত আইছে। আমার নবীর কত কষ্ট, এই কষ্টের ভেতরে জিবরাইলের আগমন, মনের মধ্যে একটা আনন্দ আসছে। নবী লাফ মাইরা দাঁড়ায়া জিবরাইলের টান দিয়া নিয়া সিনার সাথে সিনা লাগায়া দিয়া জিবরাইলের দিক তাকায়া নবী আমার ডাক মারছে, রে জিবরাইল কেমনে রে? 15টা দিন পর্যন্ত আমি নবীর না দেখে তুই কেমনে থাকতে পারলে? জিবরাইল কান্দের কোন বিগো, আপনাকে না দেখা একটা মুহূর্ত সময় আমার শান্তি লাগে না, কিন্তু আমি কি করব গো, কি করব? কিছুই যে আমার করার নাই, কারণ আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে যে অর্ডার নাই, আমি আসতে পারি না। আল্লাহ আমার অর্ডার দেয় না, আজকে আমার অর্ডার করেছে, আমিও হাজির হয়ে গেছি। বড় চমৎকার একটি সূরা আজকে নিয়ে আসছি আপনার জন্য, বড় শানদার একটা সূরা নিয়ে আসছি। এই কথা বইলা ওই জিবরাইল আমিন আমার নবীর কানের ভেতরে তেলাওয়াত শুরু করে দিছে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা
فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث ঈমানের আওয়াজে জবানটা ছাইরা দিয়া আল্লাহর পবিত্রতা বয়ান করে দিন, একসাথে বলে দিন সুবহানাল্লাহ। আমার মুহতারাম ভাইয়ারা, আল্লাহ নবীরে ডাক দিয়া কয় ওয়াদুহা, নবী গো দুহার কসম। অবাই দুহা বলা হয় পূর্ব আকাশে যখন সূর্যটা উজ্জ্বল আলো দিয়া পূর্ব আকাশে উঠতে থাকে, যেই টাইমটারে চাষতের টাইম বলা হয়। আল্লাহ কয় চাষতের টাইমের কসম। ওয়াল্লাইলি যা সাজা, অন্ধকার আচ্ছন্ন রজনীর কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, না গো নবী না না না, আমি আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়নি। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরারা কয় আমি আল্লাহ আপনার প্রতি বেজার হয়ে গেছি। না গো নবী না না, আমি আপনার প্রতি বেজার হয়ে যাইনি। আমি বেজার হব তো দূরের কথা, আপনি কান লাগায় শোনেন গো। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওগো নবীজি, আখিরাতে আপনাকে যেই নিয়ামতগুলো দেওয়া হবে, এই নিয়ামতগুলা দুনিয়ার তুলনায় উত্তম হবে। ওগো নবী, শুধু তাই না, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অতি শীঘ্রই আন কারিব আপনাকে এমন নিয়ামত দেওয়া হবে, যেই নিয়ামত পাইয়া আপনি নবী আমি আল্লাহর প্রতি রাজি হয়ে যাবেন। রাজি নবী আমার ডাক দিয়া করে জিবরাইল, বুঝলাম রে, আমি কষ্ট পেয়েছি, আমার চোখের পানি, আমার মনের কষ্ট আমার রব সহ্য করতে না পাইরা, আমার দুস্থ সহ্য করতে না পাইরা, আমার মাওলা পাক আমারে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা নাজিল করেছে। কিন্তু 15টা দিন ওহী বন্ধ কেন? ওহী বন্ধ থাকার কোনো কারণ তুমি জানোনি? আল্লাহ রাব্বুল আলামিন কারণটা তোমারে জানাইছেনি? বলে হ্যাঁ, অবশ্যই আল্লাহ আমারে জানাইছে। তাহলে কি জানাইছে সেটা আমারে শোনাও। এমনি জিবরাইল আমিন ডাক মারছে, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহু আকবার বলেন। জিবরাইল আমিন নবীরে কয় আল্লাহর তরফ থেকে নবীরে জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভবিষ্যতের কোনো কথা বা কাজের এরাদা যখন পেশ করবেন, আপনি যখন ভবিষ্যতের কোনো কথা বা কাজের বিষয়ে ইঙ্গিত দিবেন, আপনি ইনশাআল্লাহ বলবেন। ইনশাআল্লাহ ছাড়া কখনো কোনো কথা বলবেন না। নবী গো, আপনি স্মরণ করে দেখুন, আজ থেকে 15 দিন আগে মুশরিকিনরা যখন আপনাকে 3টা প্রশ্ন করেছিল, তখন আপনি তারারে বলছিলেন জিবরাইল আসার আগ পর্যন্ত সময় দাও, জিবরাইল আসার পরেই তোমাদের 3টা প্রশ্নের জবাব দিয়ে দেব। সেদিন আপনি ইনশাআল্লাহ বলেন নাই। সেদিন আপনি ইনশাআল্লাহ বলেন নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন 15 দিন ওহী বন্ধ রাখছে। তবে ওহী বন্ধ রাখা আল্লাহ আপনি নবীরে পানিশমেন্ট দিছে, ঘটনাটা এমন না আপনাকে পানিশমেন্ট দেওয়া হয় নাই। আপনাকে পানিশমেন্ট দেওয়ার জন্য ওহী বন্ধ রাখা হয় নাই। ওহী বন্ধ রাখা হয়েছে আপনার উম্মতের কাছে ইনশাআল্লাহর গুরুত্ব বোঝাবার জন্য। আল্লাহু আকবার বলেন। কেউ যদি
মনে করে আল্লাহ নবীরে পানিশমেন্ট দিছে, সাথে সাথে ঈমান চলে যাবে। নবীরে আল্লাহ পানিশমেন্ট দিছে না, 15 দিন ওহী বন্ধ রাখা উম্মতের কাছে ইনশাআল্লাহর গুরুত্ব তুলে ধরছে। আমার ভাই, এখন আসেন ওয়াজটা আপনাদেরকে গুছায়া শোনাই, মূল কথাটা গুছায়া শোনাই দিই। এখানে আল্লাহ নবীরে সান্ত্বনা দিতে গিয়ে বলছে ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা, আখিরাতে আপনাকে দুনিয়ার তুলনায় উত্তম নিয়ামত দেওয়া হবে, অসংখ্য নিয়ামত আখিরাতে দেওয়া হবে। এই অসংখ্য নিয়ামতের মধ্যে আলা বা আউলা 4টা নিয়ামতের কথা পেশ করা হয়েছে। এই হলো এখানে 4 নিয়ামত। এরপরে আয়াতে বলছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী গো শীঘ্রই আনকারিব আপনাকে এমন নিয়ামত দেওয়া হবে যে আপনি খুশি হয়ে যাবেন আমি আল্লাহর উপরে। এটা হইল দুনিয়ার নিয়ামত, দুনিয়ায়। তাহলে দুনিয়ায় আল্লাহ দিছেন আরো 4টা, অনেক হাজার হাজার আছে, এর মধ্যে আলা ও আউলা 4টা। তাহলে আখিরাতের 4টা নিয়ামত, দুনিয়ার 4টা নিয়ামত, টোটাল হইল কটা? 8টা। এই 8টা নিয়ামত নিয়ে কথা বলতে গেলে বহুত সময়ের দরকার। এরপরে আরো তো আয়াত রয়েছে সামনে, এই পর্যন্ত কথা বললেই বহুত সময়ের দরকার। দ্বিতীয়ত 3 প্রশ্নের জবাব দিয়া আল্লাহ সূরাতুল কাহাফ নাজিল করছেন। সূরাতুল কাহাফ, যেই সূরাটার ভেতরে আল্লাহ পাক এই মুশরিকিনদের 3টা প্রশ্নের জবাব দিয়ে দিছে। এই 3টা প্রশ্নের জবাব দেওয়া সেটাও সময়ের ব্যাপার। তাইলে সামনে কি পরিমাণ ওয়াজ রয়েছে? ওয়াজের একটা সাগর রয়েছে, কথা কয় না, ঠিক কিনা? ওয়াজের একটা সাগর রয়েছে। আমার মতো আদনা মৌলবীর জন্যই ওয়াজের সাগর। আর যারা মুহাক্কিক আলেম, যারা বড় মাপের আলেম, তারার লাগে যে কি পরিমাণ ওয়াজ সামনে রয়েছে, এটা ব্যাখ্যা করে বোঝানোর মতো সুবিধা নাই। সুবহানাল্লাহ। তো এই জন্য আমার ভাই, কোরআন শরীফের আবারতগুলিরে বলা হয়েছে আবারতে কালিল মতলবে কাসির, সংক্ষিপ্ত আবারত, কিন্তু তার ব্যাখ্যা বিশ্লেষণ অনেক গভীর। আপনারা এই মাহফিলটা, এখানকার ওলামায়ে কেরামের যে আবেগ বা উদ্যোগ উদ্দীপনা আমি দেখেছি, আলহামদুলিল্লাহ অনেক চমৎকার। এমন এই ধরনের সংগঠন সারা দেশে খুব বেশি নাই, মোটামুটি কোনো কোনো জায়গায় গেলে পাওয়া যায়। এরপরে ছেলেদেরকে উৎসাহ দেওয়ার জন্য যেইভাবে ক্রেস্ট দেওয়া হয়েছে, এটা দেখে আমি আরও খুশি হয়েছি। যেইভাবে উপহার দেওয়া হয়েছে আরও খুশি হয়েছি। এই সিস্টেম যদি সব জায়গায় থাকতো, তাইলে আল্লাহর রহমতে আমাদের ছেলেরা আরও আগায় যাইত। তিলিনগরের ওলামায়ে কেরামকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাই। সর্বশেষ কথা শেষ করার আগে আপনাদের খেদমতে শুধু একটা কথাই জানতে চাই, এই মাহফিলটা প্রতি বছর হোক, আমরা সবাই চাইনি না? চাই না? আমি আজকে আপনার এখানে আটকায়া ভরে গেছি গা। কেমনে আটকা ভরে গেছি গা? আমার মাহফিল আজকে আছেন সরিষাবাড়ি। সরিষাবাড়ি হইল আপনার জামালপুর সরিষাবাড়ি না, অনেক দূর জামালপুর, ওই ময়মনসিংহ জামালপুর, তারপরে সরিষাবাড়ি, অনেক দূরে। এটা আমার এখান থেকে যখন ম্যাপ লাগাইছি মাদ্রাসার থেকে, তখন ম্যাপের মধ্যে দেখাইছে 257 কিলোমিটার এই দূরে। এখন হঠাৎ করে সকালে আমার এখান থেকে দূরে এমনি এমনি, আল্লাহ কি কুদরত দেন না। অবশ্য এই 5-7 দিন যাবত আমি অসুস্থ, জ্বর, ঠান্ডাটা হয়তো অনেকে বুঝতেছেন, ঠান্ডা ধরে রাখছে। ঠান্ডা এগুলি মোকাবেলা করতেছি, কইরা যাইতেছি, চিকিৎসা করতেছি, আল্লাহর কাছে দোয়া করতেছি। তো যাই হোক, প্রোগ্রামও চলে যেতেছে, পুরা জ্বর লইয়া ওয়াজও চালাইতেছি, ওয়াজ বন্ধ নাই। কিন্তু আজকাল সকালে মনে হয়েছে যে ওয়াজে যাওয়ার কোনো শুরুতই নাই। কি লিগা করলাম, ইহান থেকে লইয়া এমনি অর্ধেক মাথা লইয়া, কপাল অর্ধেক লইয়া, নাক অর্ধেক লইয়া, এমনি অর্ধেক আমার ব্যথা শুরু হয়ে গেছে। এই সাইডটা এমন ব্যথা শুরু হয়েছে, আমি গড়ে বসে হুজুরের সাথে বলছি, শামসুল হক হুজুরের সাথে কথাগুলো বলছি যে হুজুর আমার জীবনে এই আলামত দেখছি না, আমি দুস্তুর মতো আমি বই পেয়ে গেছি। কি তারি আদাটা পুরাটাও না, আদাটা ওর কি চোখ ব্যথা করে, না গাল ব্যথা করে, না সাফা ব্যথা করে, দাঁত ব্যথা করে, না থুতা ব্যথা করে, না মাথা ব্যথা করে, ইটা আর বুঝি না। এই জায়গাটা পুরাটা খালি ব্যথা করে। ব্যথাটা কোন কারণে করে, এই কারণ খুঁজে পাইতেছি না। আছে বলে একটা দাঁত সমস্যা, আচ্ছা দেখি দাঁতনি ব্যথাটা হইতাছে, এখান থেকে নি ব্যথাটা হইতাছে, আঙ্গুলটা গুতায় গাতায় দাঁতও দেখি যে না, দাঁতও তো মোটামুটি জায়গা জোগাতে আছে, লড়ছে না। তো ব্যথাটা কইতে সৃষ্টি হইতাছে। ডাক্তারের কাছে আমার এখানে অর্ধেকটা বেদনা, ব্যথাটা কি দাঁতের থেকে হইতাছে? ডাক্তার জিগা, আমি দাঁতের তে না, সহের তে না, নাকের তে, এটা আমি বুঝতেছি না, ব্যথা হইতাছে।
প্রচণ্ড ব্যথা। ব্যথায় মানে কেমন ব্যথা? ব্যথা অস্থির। তাই আমি আবার ফোনে জানাইছি যে আমার এই ঘটনা ভাই, সুতরাং আমি মাহফিলে আসা আমার দ্বারা কোনো অবস্থাতেই সম্ভব না। ইন্নালিল্লাহ হুজুর, আপনি নাইলে কি হইব? আনো অনেক বড় মাহফিল, আলেমুল আমার মাহফিল, হই বড় মাহফিল, যেভাবে তারা বুঝাইয়া সমঝাইয়া যেমনি হোক বুঝাইলেছি। যাইতাম না তো নাও, যাইতাম না, না করে লিছি এদিকে আর হা করণ সম্ভব? আর মনেও সাহস হইতেছে না। এ অসুস্থ শরীর নিয়ে আমি এদিকে যাবো, এটা যে নমুনার ব্যথা, আবার নিষ্ঠুক মিষ্টুক করে লাই একটা আছে না কত কিছু মনের ভিতরে, মনের ভিতরে সকল কথাই কি কোন যা ভিতরে ভিতরে কতটা ভাবতাছি না, যাইতাম না, না ওই এবারে যাই গেছি, না 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 ওই আজকে কেমনে কেমনে জানি আপনার আর ওই যে আজিজুল হক বুদুলি আছেন ওগুলা, ইলা কেমনে কেমনে আমার ফেসবুকও ফোলাফানি লেখছে বুঝি, দেখে লাইছে আমি আজকে অবসর গর্ব, ইলা আবার এসে রেহান মাহফিলের কমিটির সাথে এ কথা